আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ৪১ বার পড়লে কি হয়? কি বলেছি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ৪১ বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং খুবই দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং কত দামি একটি আমল, এবং ভিডিওটা কখন এবং আমলটি কখন করবেন, কতবার করবেন, কিভাবে করবেন, করলে কী লাভ হবে, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ বিহা, যে তোমরা সেগুলো দ্বারা আল্লাহকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে বলেছে? আল্লাহ বলেছে। সুতরাং আল্লাহকে যদি আমরা সঠিকভাবে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের ডাকে সাড়া দেবেন। সুতরাং আমরা যদি আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবে। সুতরাং আজকে আপনাদের সাথে এমনই একটি আমল আলোচনা করব, এমন একটি আমলের কথা, এমনই একটি ওজিফার কথা, এমনই একটি নামের কথা আলোচনা করব, যেই নাম দ্বারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা হবে, কোনো আমল করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করবে। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটির কথা তো বলেছি যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম আছে তথা সিফতি নাম আছে ৯৯টি, এই ৯৯টি নামের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আছে। সুতরাং ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যদি আপনি ৪১ বার পড়েন কী লাভ হবে সেই বিষয়টা আমরা জেনে নিই। হ্যাঁ প্রিয় দর্শক, এবং এই আমলটি করার আগে আপনার ওযু থাকতে হবে। ওযু থাকলে ভালো, ওযু ছাড়াও করতে পারবে, তবে ওযু অবস্থায় আমলটি করলে সবচেয়ে ভালো। এবং আমলটি করার আগে সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পড়ে নেবেন, যে কোনো ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পড়বেন, এরপর ৩ বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, নবীর মুহাব্বত অন্তরে নিয়ে ৩ বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তসবিহ দানা নিয়ে নেবেন বা আঙ্গুলের গিরার মধ্যে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, 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 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। গনে গনে আপনি ৪১ বার পড়বেন। ৪১ বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই আমলটি কখন করব। প্রিয় দর্শক, এই আমলটি আমরা প্রত্যেক ফরজ নামাজের পর পড়ব। কি করব? প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর, ৫ ওয়াক্তের নামাজ, ফরজ নামাজ আদায় করার পর আমরা আমলটা করব। নামাজের পর তো উযু থাকে, পবিত্রতার কথা যেটা বলছি, নামাজের পর তো উযু থাকে। সুতরাং প্রত্যেক ফরজ নামাজের পর আপনি এই আমলটি ৪১ বার পড়বেন। এরপরে আপনি এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে কী লাভ হবে, কী উপকার হবে, সেটাই আমাদের মেন বিষয়। প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এটি পড়ার পর শরীরের মাঝে পারলে একটি এরকমভাবে ফু দিয়ে নেবেন। ঠিক আছে? এরকমভাবে ফু দিয়ে নেবেন।
যদি এরকমভাবে আপনি আমলটি করতে পারেন কী লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত ধরনের রোগ বেমার আছে, কঠিন থেকে কঠিন রোগ বেমার আছে, সব রোগ বেমার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের রোগ বেমার থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি আমলটি করবেন। অবশ্যই অবশ্যই কঠিন যত রোগ আছে সেগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। আর এই রোগের দ্বারা আল্লাহ তাআলা কিন্তু অনেক গুনাহ মাফ, জ্বর আসছে, সর্দি ঠান্ডা এগুলো হওয়া হইতে হবে, কিন্তু কঠিন রোগ যেগুলো, কঠিন কঠিন যে রোগগুলো আছে, বড় বড় রোগগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই রোগ বেমার থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি আমল করা শুরু করবেন। আর কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে, সবাই আমল করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।